তুমি কি মনে করছো যে আল্লাহ তোমাকে দেখছে না? তোমার মনে যদি এক চুল আসে যে আল্লাহ তোমাকে দেখছে না, তুমি সাথে সাথে কাফের হয়ে যাবে। আর আল্লাহ যদি দেখে তাহলে তুমি কেমনে খাও? তুমি কি জানো কিয়ামতের দিন যারা মাদক আসক্ত, মাদক সেবী, তারা উঠবে, তাদের গলায় শরাবের ভাণ্ড ঝুলানো থাকবে, তাদের জিহ্বা লজ্জাস্থানের সাথে লেগে যাবে, জিহ্বা দিয়ে লালা পড়তে থাকবে, লালা। গোটা হাসরের মানুষ তাদেরকে দেখলে বুঝবে এরা দুনিয়াতে নেশাগ্রস্ত। কথা কর না, ঠিক কিনা বলেন না? এরা নেশা করত, নেশা। তুমি কি এখনো অবাক হচ্ছ না কিয়ামত এসে গেছে? তুমি কি এখনো আশ্চর্য হচ্ছ না? তুমি এখনো হাসতেছো? ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন। তুমি হাসছো, তুমি জানো না যে আল্লাহর ওয়ালিরা কিয়ামতের কথা স্মরণ করে করে কোনোদিন হাসে নাই, শুধু কান্না করেছে। আমার নবী বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তোমরা কোনোদিন হাসতে পারতে না, তোমরা শুধু কাঁদতে। তোমার এখনো ফুটবল খেলছো তুমি? তুমি কি দেখো নাই সৌদি আরবে কাবা ঘরকে স্ক্রিনে রেখে মেয়ে নাচতেছে? তোমার ফুটবল খেলা কেমনে আসে? তুমি কি দেখো নাই ফুটবলের মধ্যে কালিমা দিয়ে সৌদি আরবের পতাকা দিয়েছে? ঠিক কিনা কথা বলেন না? তুমি কি দেখো নাই আমার ভাই বোনরা না খেয়ে মাসের পর মাস উপোস, মাটি খাচ্ছে, পাথর খাচ্ছে, আর তোমার ফেভারিট প্লেয়ার নেইমারকে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে সৌদি কিনে নিয়েছে? তুমি কি দেখো নাই তোমার ফেভারিট প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদোকে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে কিনে আজ মুসলমানদের টাকা খেলোয়াড়ের পিছে খরচ করছে? তুমি কি এখনো ঘুমিয়ে থাকবে? ঠিক কিনা কথা বলেন না? তো হুজুর, হোয়াট উই হ্যাভ টু ডু? কি আমি করব? আমার করার কি আছে? আমি কি করতে পারি? আমি তো যুবক, আমি তো খেলবো, আমি তো হাসবো, আমি তো নাচবো, আমি তো গাইবো। না না না, ইউ ডিডন্ট মেড ফর ইট। তোমাকে এজন্য বানানো হয়নি। তোমাকে খেলার জন্য, তোমাকে মেলার জন্য, তোমাকে রং তামাশার জন্য বানানো হয়নি। তোমাকে সৃষ্টি করা হয়েছে তুমি যখন হাঁটবে যেন মনে হয় ইসলাম হেঁটে যাচ্ছে। ঠিক কিনা কথা বলো? তুমি যখন বলবে যেন মনে হয় ইসলাম বলছে। তুমি যখন তাকাবে যেন মনে হয় ইসলাম তাকিয়ে আছে। তুমি যখন আওয়াজ করবে যেন মনে হয় ইসলাম কথা বলছে। ঠিক কিনা? বাট তোমার আপাদে মস্তক তুমি আয়নায় দেখো, তোমার আগাগোড়ায় তুমি একটু চোখ বুলিয়ে দেখো তোমার ভিতরে ইসলাম কতটুকু আছে। কেন? কি কমতি ছিল, কি কমতি আছে ইসলামে যে তুমি ইসলামের এই তো সুন্দর সুন্দর জিনিসগুলো সব ছেড়ে দিয়ে আজ ইহুদিদের সবকিছু তোমার গায়ে জড়িয়ে নিয়েছো? ঠিক কিনা কথা বলে? কেন? কি কারণে করেছো তুমি? তুমি কেন এই ভুল করলে? তুমি তো ওই নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে। তুমি যদি জানতে তুমি কার উম্মত, খোদা কি কসম, তোমার ঘরে চাল দিয়ে পানি পড়তো, তোমার আফসোস থাকতো না। তোমার পেটে ভাত না থাকলেও তোমার আফসোস থাকতো না। তোমার কিচ্ছু না থাকুক, তোমার আফসোস থাকতো না যদি তুমি বলতে পারতে আমি 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 সেই উম্মত যে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা সবাই ফুটবলারদের প্রেমিক ছিল, আমি ওলি আল্লাহর প্রেমিক ছিলাম। বন্ধুরা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, আমি কোরআন নিয়ে ব্যস্ত ছিলাম। বন্ধুরা সবাই ওই নেইমার আর মেসির মতো করে ইসরায়েলি কাটে চুল কেটেছে, আমি তুমি নবীর সুন্নাত পালন করতে গিয়ে বাবরি কাটা চুল রেখেছি। ঠিক কিনা কথা বলো? ছেলে বিদেশ থেকে আসছে, না না না, আমার ছেলে বিদেশ থেকে এসেছে, একটু ঘুমাক। আছে না নাই? ছেলে রাত্রে দোকান থেকে এসেছে, সারা রাত বেচারা দোকানদারি করেছে, একটু ফজরের নামাজের সময় মা আর বাপ কি বলে, ঘুমাক, একটু ঘুমাক। ছেলে স্কুল থেকে এসেছে, পরীক্ষা দিয়ে সারাদিন পরীক্ষা দিয়েছে, আসরের টাইমে একটু ঘুমাক ঘুমাক ঘুমাক। নো,
পৃথিবীর কারো অধিকার নাই, কারো ক্ষমতা নাই, কারো সাধ্য নাই, কারো সাহস নাই নামাজ না পড়ে কাউকে ঘুমাতে বলা। একমাত্র আল্লাহই পারে বলতে, ঠিক আছে তুই ফজরের নামাজ পড়িস না। আর কারো সাধ্য নাই যে নামাজ না পড়িস বলার। এটা জঘন্য পাপ, জঘন্য অনধিকার চর্চা, জঘন্য রকম গুনাহ, ঠিক কিনা? জোরে কথা বলেন। গভীর রাতে উঠে আপনি সিজদায় পড়েন, উজু কালাম করে সবাই ঘুম, মনে করেন যে পৃথিবীতে কেউ নাই, শুধু আপনি আর আপনার আল্লাহ। যে নামাজে সিজদায় পড়ে থাকেন চোখ বন্ধ করে, আলিফ লাম লাম হা, এই নকশাটা চোখের সামনে আনেন, আস্তে আস্তে বলতে থাকেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আস্তে আস্তে যান, একবার, দুইবার, 10 বার, 15 বার, 20 বার, দেখবেন আপনি একটা জগতে চলে গেছেন। নেশা লেগে যাবে, নেশা। পরের দিন মন চাইবে আজকে 2টা সিজদা করব, আরেকদিন মন চাইবে আজকে 4টা করব, আরেকদিন মন চাইবে আজকে 6টা করব। একদিন দেখবেন এমন হয়ে গেছে আপনি শেষ সীমানায় গিয়ে কিছু একটা দেখে ফেলেছেন। ফার্স্টে যারা দাঁড়িয়ে আছে তারা এখন বসিয়েন না, আমি অন্য বক্তাদের মতো ভাই বসে যান বসে যান এগুলো বলি না। আমি বলবো যে যারা বসেছে তারা কি পাচ্ছে সেটা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। আল্লাহর রাস্তায় কোনো কাজ করতে গিয়ে যদি গায়ের মধ্যে ধুলাবালি লাগে, ওই ধুলাবালির সাথে আর কখনো জাহান্নামের আগুন লাগবে না। পুরস্কারটা খুব ছোট ছিল মনে হয়, খুবই ছোট। তো আপনাদের আওয়াজে মনে হচ্ছে এটা একেবারে সাদ, ওখানে দোকানে পাওয়া যায় 10 টাকা 20 টাকা দিলে এরকম কিছু একটা। আল্লাহর রাস্তায় আপনি যদি কোনো কিছু করতে গিয়ে, আল্লাহর জন্য কিছু করতে গিয়ে গায়ে ধুলাবালি লাগাইতে পারেন, ওই গায়ের সাথে আর জাহান্নামের আগুন লাগবে না, লাগবে না, লাগবে না। এই যে প্লাস্টিকের মধ্যে বসেছেন, ধুলা আছে, খুব পরিষ্কার, একেবারে ওয়াশ করা, ধুলা আছে না নাই? আমি যেখানে বসেছি এখানে ধুলা বাঁধার সুযোগ নেই সোফাতে, কিন্তু আপনি যেখানে বসেছেন সেখানে সুযোগ আছে। সুতরাং আপনি যদি মনে করেন যে জান্নাতের টিকিট আপনি পেয়েই গেছেন, তাহলে মাহফিলে কেন আসবেন? আমরা যারা মনে করছি যে আমরা এখনো জান্নাতের কোনো খবর পাই নাই, আমাদের যাদের কবরের টেনশন আছে আমরাই মাহফিলে বসেছি, ঠিক কিনা বলেন? আর যারা মনে করছে যে কবর তাদেরকে বলে দিয়েছে আয় আমি তোদের বাসরঘর হয়ে বসে আছি, যারা মনে করছে তারা দুনিয়াতে কোনো পাপ করে নাই, শুধু লাভ আর লাভ করেছে, তারা মাহফিলে কেন বসবে ভাই? আমরাও কেন তাদেরকে বসতে বলবো? ঠিক কিনা বলেন না? যার দরকার সেই তো বসবে। বাচ্চা কান্না করলেই তো দুধ পাবে। সেজন্য আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা বসিয়েন না। কথা কন ঠিক কিনা? আপনারা বসিয়েন না, দাঁড়িয়ে থাকেন। মাশাআল্লাহ, আপনারা জান্নাতে যাওয়ার সময় আমাদেরকেও নিয়েন। আপনাদের তো মাহফিলে বসার দরকার নাই। যদি আমরা তো চাচ্ছি যে 2-1টা জিকির করে একটু আখিরাতের সম্বল জোগাড় করতে, তো আপনারা যখন সম্বল সব জোগাড় করে ফেলেইছেন, আর কেন এত কুয়াশার ভিতরে বসবেন? আমরাই গরিবরা বসে থাকি, সবাই মিলে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা সুবহানাল্লাহ আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা সুবহানাল্লাহ সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي একবার চিৎকার দিয়ে মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো আওয়াজে বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন সবাই মিলে জিকির করব আমরা জিকিরের এখন বোর্ড ডিজাইন বাইর হইছে ঠিক কিনা কথা কোন ইদানি একটা জিকির বাইর হইছে কোথানি জিকির আপনি কোন দলের এটা আমার দেখার বিষয় না আপনি কি আমার দলের না ওনার দলের না তিনার দলের না ওনার দলের এটা আমি দেখব না যখন আপনি ইসলামের কোনো ক্ষতি করবেন ঠিক কিনা বলেন না আপনার কারণে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয় আমি আপনার চোখে চোখে চোখ রেখে বলবো আপনি ভণ্ড ঠিক কিনা কথা বলেন অনেকে না জেনে না বুঝে ঢালাও ভাবে সবাইকে ভণ্ড ডাকে সবাইকে বলে মাজার পূজারি আমরা স্পষ্ট করেছি আমাদের বক্তব্যে মাজারের নামে যে সমস্ত রং তামাশা নাচ গান নারী পুরুষের অবাধ মেলামেশা এই সবগুলোকে আমরা ভণ্ডামি মনে করি ঠিক কিনা কথা বলেন মাজারে সিজদা করাকে আমরা হারাম বলি হারাম মনে করি যারা মাজার নিয়ে মেলা গাজা রং তামাশা সিজদা নারী পুরুষের অবাধ মেলামেশা করে এদের সাথে আমাদের কখনো কোনো সম্পর্ক ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকবে না এরা আমাদের কেউ নয় এরা আমাদের সেজেছে এখনো ঠিক বলতে এত টেনশন করতেছেন কেন আপনারা আরো ধরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন সবকিছুর মধ্যে শরীয়ত এবং তরিকত বরাবর আছে হক্কানি ওলি আল্লাহদের মাজারে আমরা জিয়ারত করি তাদের ইজ্জত সম্মান রক্ষার্থে আমরা জীবন দিতে প্রস্তুত ঠিক কিনা বলেন কিন্তু ভণ্ডামির সাথে আমাদের কখনো কোনো সম্পর্ক নাই জিকির এটা কোনো জিকির হইতে পারে বলেন তো আপনার বিবেক দিয়ে বলেন কোনো জিকির হইতে পারে জিকির হবে কিরকম আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহ হো আল্লাহ আসুবহু বাদা মিন طلعته والليل دجى من فرته الله الله হো আল্লাহ কনজুল করমি মৌলান হাদিল উমামি লিশরিআতিহি আল্লাহ 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 فمحمدنا هو سيدنا فالعز لنا إجابته الله 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 চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ঐতিহ্যবাহী রাজমঙ্গলপুর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এবং কবরবাসীদের স্মরণে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুমিনুল ইসলাম তালুকদার সাহেব, আজকের যিনি আলোচক শায়ের মৌলানা মুফতি আব্দুল কুদ্দুস আল কাদরি সাহেব কিবলা, খতিব বারোপাড়া কৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ, আজকে যিনি নাত খা শায়ের মোহাম্মদ সজীব রাজা কাদরি ইসলামিক সাংস্কৃতিক ফোরাম শাহ আবদুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহ আলী, কথা বলেছেন মৌলানা মোহাম্মদ মফিজুর রহমান, মৌলানা মোহাম্মদ হোসেন, আজকের প্রধান অতিথি হাজি মোহাম্মদ আনিসুর রহমান এবং স্টেজের ডানে বামের সামনে পিছে অসংখ্য মুরব্বীবৃন্দ, আমার সামনে বসা মুরব্বী বাবারা, তরুণ যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা নজমের একেবারে শেষের দিকে 56, 57, 58 নম্বর আয়াতের দিকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। রব্বুল আলামিন আমাকে আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুলের দোয়ার নজরে এবং এ বিশ্বের সকল হক্কানি ওলি আল্লাহদের দোয়ায়, বিশেষ করে অত্র কুমিল্লায় যে সমস্ত ওলি আল্লাহরা শুয়ে আছেন, যার নাম একটু আগে নিয়েছি হযরতে শাহ আবদুল্লাহ গাজীপুরি রহমতুল্লাহ আলাইহি সহ সকল হক্কানি ওলিদের দোয়ায় আল্লাহ আমাকে
কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। একটু জোরে বলেন না আমিন। কাল যদি বিচার দিবস কায়েম হয়ে যায়, তোমার কি প্রিপারেশন আছে? তুমি কি জানো? আমার নবী বলেছেন, ইয়াউমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। হাসরের মাঠে যে যেভাবে মারা যাবে সেভাবেই উঠবে। তুমি গান গাইতে গাইতে মরতেছো, গান গাইতে গাইতে উঠবা। তুমি ব্যভিচার করতে করতে মরেছো, ব্যভিচার করতে করতে উঠবা। তোমার অবস্থা হবে সেরকম। তুমি সুদ খেতে খেতে মরেছো, তুমি সুদখোরদের মতো উঠবা। তুমি ঘুষ খেতে খেতে মরেছো, তুমি ঘুষখোরদের মতো উঠবা। তুমি আজান দিতে দিতে মরেছো, তুমি আজান দিতে দিতে উঠবা। তুমি নামাজ পড়তে পড়তে মরেছো, তুমি সিজদা করতে করতে উঠবা। তুমি তিলাওয়াত করতে করতে মরেছো, তুমি তিলাওয়াত করতে করতে উঠবা। তুমি মদ, মাদক, ইয়াবা, ফেন্সিডিল আর নতুন নতুন নাম আছে, আছে কিনা কথা ধরে বলেন না। এটা একেবারে সহিহ হাদিস আছে যে কিয়ামতের আরেকটা আলামত হলো শরাবের নাম পাল্টে যাবে। মানুষ ভিন্ন ভিন্ন নাম দিয়ে মাদক সেবন করবে, ভিন্ন ভিন্ন নামে। তুমি মাদক আসক্ত, তোমার লজ্জা লাগে না? তুমি তোমার আম্মার সামনে যেটা খেতে পারো না, তোমার আব্বার সামনে যেটা খেতে পারো না, তোমার ভাই বেড়াদার বন্ধু বান্ধবের সামনে যে জিনিসটা তুমি নিয়ে একটা বেনসন পর্যন্ত তুমি লুকাই ফেলো, সেখানে তুমি আল্লাহর সামনে কেমনে খাও? কথা কোন ঠিক কিনা বলেন না। তুমি কি মনে করছো যে আল্লাহ তোমাকে দেখছে না? তোমার মনে যদি এক চুল আসে যে আল্লাহ তোমাকে দেখছে না, তুমি সাথে সাথে কাফের হয়ে যাবে। আর আল্লাহ যদি দেখে তাহলে তুমি কেমনে খাও? তুমি কি জানো কিয়ামতের দিন যারা মাদক আসক্ত, মাদক সেবী, তারা উঠবে, তাদের গলায় শরাবের ভাণ্ড ঝুলানো থাকবে, তাদের জিহ্বা লজ্জাস্থানের সাথে লেগে যাবে, জিহ্বা দিয়ে লালা পড়তে থাকবে, লালা। গোটা হাসরের মানুষ তাদেরকে দেখলে বুঝবে এরা দুনিয়াতে নেশাগ্রস্ত। কথা কর না ঠিক কিনা বলেন না। এরা নেশা করতো, নেশা। তুমি কি এখনো অবাক হচ্ছ না কিয়ামত এসে গেছে? তুমি কি এখনো আশ্চর্য হচ্ছ না? তুমি এখনো হাসতেছো? ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন, তুমি হাসছো। তুমি জানো না যে আল্লাহর ওয়ালিরা কিয়ামতের কথা স্মরণ করে করে কোনোদিন হাসে নাই, শুধু কান্না করেছে। আমার নবী বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তোমরা কোনোদিন হাসতে পারতে না, তোমরা শুধু কাঁদতে। তোমার এখনো ফুটবল খেলছো তুমি, তুমি কি দেখো নাই সৌদি আরবে কাবা ঘরকে স্ক্রিনে রেখে মেয়ে নাচতেছে? তোমার ফুটবল খেলা কেমনে আসে? তুমি কি দেখো নাই ফুটবলের মধ্যে কালিমা দিয়ে সৌদি আরবের পতাকা দিয়েছে? ঠিক কিনা কথা বলেন না। তুমি কি দেখো নাই আমার ভাই বোনরা না খেয়ে মাসের পর মাস উপোস মাটি খাচ্ছে, পাথর খাচ্ছে, আর তোমার ফেভারিট প্লেয়ার নেইমারকে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে সৌদি কিনে নিয়েছে? তুমি কি দেখো নাই?
তোমার ফেভারিট প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদোকে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে কিনে আজ মুসলমানদের টাকা খেলোয়াড়ের পিছে খরচ করছে, তুমি কি এখনো ঘুমিয়ে থাকবে? ঠিক কিনা কথা বলেন না? তো হুজুর, হোয়াট উই হ্যাভ টু ডু, কি আমি করব? আমার করার কি আছে? আমি কি করতে পারি? আমি তো যুবক, আমি তো খেলবো, আমি তো হাসবো, আমি তো নাচবো, আমি তো গাইবো। না না না, ইউ ডিড নট মেড ফর ইট। তোমাকে এজন্য বানানো হয়নি। তোমাকে খেলার জন্য, তোমাকে মেলার জন্য, তোমাকে রং তামাশার জন্য বানানো হয়নি। তোমাকে সৃষ্টি করা হয়েছে তুমি যখন হাঁটবে যেন মনে হয় ইসলাম হেঁটে যাচ্ছে। ঠিক কিনা কথা বলো? তুমি যখন বলবে যেন মনে হয় ইসলাম বলছে। তুমি যখন তাকাবে যেন মনে হয় ইসলাম তাকিয়ে আছে। তুমি যখন আওয়াজ করবে যেন মনে হয় ইসলাম কথা বলছে। ঠিক কিনা? বাট তোমার আপাদে মস্তক তুমি আয়নায় দেখো, তোমার আগাগোড়ায় তুমি একটু চোখ বুলিয়ে দেখো তোমার ভিতরে ইসলাম কতটুকু আছে। কেন? কি কমতি ছিল, কি কমতি আছে ইসলামে যে তুমি ইসলামের এই তো সুন্দর সুন্দর জিনিসগুলো সব ছেড়ে দিয়ে আজ ইহুদিদের সবকিছু তোমার গায়ে জড়িয়ে নিয়েছো। ঠিক কিনা কথা বলে? কেন? কি কারণে করেছো তুমি? তুমি কেন এই ভুল করলে? তুমি তো ওই নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে। তুমি যদি জানতে তুমি কার উম্মত, খোদা কি কসম, তোমার ঘরে চাল দিয়ে পানি পড়তো, তোমার আফসোস থাকতো না। তোমার পেটে ভাত না থাকলেও তোমার আফসোস থাকতো না। তোমার কিচ্ছু না থাকুক, তোমার আফসোস থাকতো না যদি তুমি বলতে পারতে আমি 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 সেই উম্মত যে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা সবাই ফুটবলারদের প্রেমিক ছিল, আমি ওলি আল্লাহর প্রেমিক ছিলাম। বন্ধুরা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, আমি কোরআন নিয়ে ব্যস্ত ছিলাম। বন্ধুরা সবাই ওই নেইমার আর মেসির মতো করে ইসরায়েলি কাটে চুল কেটেছে, আমি তুমি নবীর সুন্নাত পালন করতে গিয়ে বাবরি কাটা চুল রেখেছি। ঠিক কিনা কথা বলো? আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জয়নুল আবদিন আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ওয়াজ আসলে কি ওয়াজ করব বলেন? এই যুব সমাজকে দেখলে শুধু আশ্চর্য হই। যদি তারা মাদ্রাসায় পড়তো, যদি তারা কোরআন হাদিস পড়তো, তাহলে তারা বুঝতো তারা কত দূরে চলে গেছে আল্লাহর কাছ থেকে, অনেক দূরে। এই প্রজন্ম আল্লাহর কাছ থেকে অনেক দূরে। এই প্রজন্মের প্রত্যেকটা স্টেপ প্রতিনিয়ত তাদেরকে আল্লাহর থেকে দূরে নিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এর ভিতরে আবার একদল মাজার ভাঙতে চায়। আমি বলেছি মাজার ভাঙবেন, ভাঙার আগে একবার ভেবে দেখুন শাহজালাল ইয়েমানির মাজারটা আছে বলে যুবকরা টুপি দিয়ে সিলেট যায়। ঠিক কিনা কথা বলেন না? ওই মাজারটা আছে বলে যুবকরা পাঞ্জাবি আর পায়জামা পরে সিলেট যায়। মাজারটা আছে বলে যুবকরা আধা ঘন্টা হলেও দরুদ শরীফ পড়ে, 10 মিনিট হলেও জিকির করে। জিয়ারত করতে করতে জোহরের আজানটা দিয়ে দিলে মাজার মসজিদে জোহরের নামাজটা পড়ে ফেলে। যদি না থাকতো, এখন যে শিক্ষা সফরগুলো হয়, আপনি বলেন এগুলো কি শিক্ষা সফর? বর্তমান যুগে যে শিক্ষা সফর হয়, এখানে কোনো শিক্ষা আছে? পৃথিবীর সবচেয়ে অশিক্ষা কুশিক্ষা সব এই সফরে। ঠিক কিনা বলেন তো? সফর শুরু হয় গান দিয়ে, সফর শেষ হয় প্রেম দিয়ে, সফরের মাঝখানে চলে জেনা আর বেবিচার। ঠিক কিনা কথা জোরে বলেন?
গোটা পথে নারী আর পুরুষ অবাধ মেলামেশা চলতে থাকে, গোটা পথে শিরকি কুফরি গান চলতে থাকে, ওই রাস্তা সম্পূর্ণ গজবের রাস্তা হয়ে যায়। আর যদি ওই ব্যানারে লেখা থাকে শিক্ষা সফর এবং মাজার জিয়ারত, নারীরা আরেক গাড়িতে পুরুষরা আরেক গাড়িতে, নারীরা আরেক জায়গায় পুরুষরা আরেক জায়গায়, নারীরা পর্দায় পুরুষরা পাঞ্জাবিতে, নারীরা দোয়া পড়ে পুরুষরা কোরআন পড়ে। ঠিক কিনা কথা বলেন? দুইটা শব্দ মাজার জিয়ারত, এই দুইটা শব্দ গোটা প্রোগ্রাম পাল্টে ফেলেছে। পাল্টাইছে কিনা বলেন না? আপনি কি নিলেন, কি দিলেন, নিয়ে যাচ্ছেন কি, দিচ্ছেন কি? ঠিক কিনা বলেন? আমার যদি কোনো কওমির ভাই থাকে, কোনো আহলে হাদিসের ভাই থাকে, আমার জন্য অনেক ভালো হয়। কি নিলেন, কি দিলেন? নিয়ে গেছেন শবে বরাত, বিনিময়ে দিয়েছেন কি? শবে বরাতের রাতে ওই যুবক গেছে কোথায়, আপনার খবর আছে? আপনি তো শবে বরাতকে বেদাত বলে দিয়েছেন, এখন সে সারা রাত মোবাইল গেম খেলেছে। ঠিক কিনা জোরে বলেন? নিয়েছেন শবে মেরাজ, সারা রাত সে মোবাইল, ফেসবুক, টেলিভিশন, আড্ডা। ঠিক কিনা? নিয়েছেন মোনাজাত, দিয়েছেন কি? নিয়েছেন 12 রাকাত কেটে, 12 রাকাত তারাবি পড়তে তার 1-1.5 ঘন্টা মসজিদে থাকতে হতো। ওই 1-1.5 ঘন্টা সে চকবাজারের মার্কেটে মার্কেটে ঘুরছে। লাভটা কি? আমার কথা হলো লাভটা কি? আপনি আমার থেকে পানি নিয়ে যাবেন, আমাকে চা দিবেন না? একটা নিবেন, একটা তো দিবেন। এখন আপনি যে নিয়ে গেলেন একের পর এক, বেদাত বলে বলে, বেদাত বলে বলে, বেদাত বলে বলে, হ্যাঁ বেদাত বলছেন বুঝলাম, কিন্তু এই যুব সমাজকে দিলেনটা কি? বিনিময়ে তাদের জন্য ফেসবুক ইউজ করা আরো সহজ হয়ে গেছে, ইন্টারনেটে বসে থাকা আরো সহজ হয়ে গেছে, মোটর বাইক নিয়ে স্টান করা সহজ হয়ে গেছে। বাবা কথাটা সত্যি কিনা বলেন? আমি কোন দলের পক্ষে দালালি করতে আসি নাই, আমি ইসলামের পক্ষে দালালি করতে এসেছি। আমার কথা হলো, যেই দল, যেই মত আপনি হন না কেন, আপনি তো আল্লাহর বান্দা। আপনার উদ্দেশ্য তো আল্লাহকে সিজদা করা, উদ্দেশ্য আল্লাহকে রাজি করা। ঠিক কিনা বলেন? এই যে ইসলামের এত সুন্দর সুন্দর বিষয়গুলো সব বেদাত, সব বেদাত। আজকে সৌদি আরবে যে গান হলো, নাচ হলো, কই আমার ভাইয়েরা কেউ তো কোনো কথা বললো না। সৌদি আরবে যদি মিলাদ নাই, এটা কিন্তু খুব বড় গলায়। সৌদি আরবে কিয়াম নাই, অথচ আমরা অনেকবার দেখিয়েছি। সৌদি আরবে জুলুস নাই, আমরা দেখিয়েছি জুলুস। এগুলো খুব ভালো করে হাইলাইট করে, যেখানে নবীর দেশ, যেখানে ইসলামের দেশ, যেখানে সাহাবাদের দেশ, ওখানে মিলাদ দেখান, ওখানে কিয়াম দেখান। তাহলে ওটা তো আমাদের দলিল না, এটা আমরা আগেও বলেছি। ঠিক কিনা কথা বলেন? আমাদের দলিল হচ্ছে আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ। ঠিক কিনা জোরে বলেন? আজকে যদি আমরা সৌদি আরবকে দলিল মানতাম, তাহলে আজকে আমাদের মাথা নিচু হয়ে যেত। কারণ সৌদি আরবে যা হইল গতকাল, একেবারে জাহিলি যুগে যেভাবে মূর্তি ছিল কাবার চারপাশে, ঠিক সেইভাবে মূর্তি স্ক্রিনে এনে চারপাশে নর্তকীরা নাচতেছে। আয় হায় হায়, মুসলমানদের মাটি ফেটে ঢুকে যাওয়ার কথা, কিন্তু কে করবে, কে বলবে? বলবেন না তো এখন, কারণ ইউজ টু বানিয়ে ফেলেছে আমাদেরকে বেদাত শিরিক, বেদাত শিরিক, বেদাত শিরিক, বেদাত শিরিক দিতে দিতে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। আমরা এখন যা বলে তা মানি, যা খাওয়াই তা খাই। কথা কোন ঠিক কিনা বলেন না? আজকে থেকে 10 বছর আগে যদি সৌদি আরবের এই দৃশ্য দেখতাম, তাহলে গোটা মুসলিম বিশ্ব আন্দোলন করত, কিন্তু এখন করবে না, অভ্যাস হয়ে গেছে। কার দরকার? একবার ফেসবুকে ঢুকলে 200 জিবি লইয়া দিন তো শেষ। ঠিক কিনা বলেন? রাতে 10টা বাজে এমবি 300 জিবি ভরে আপনি ইউটিউবে ঢুকেছেন,
কোন সময় রাতে 3টা বাজে গেছে আপনি নিজেও জানেন না। তো ফজরে আপনি ঘুম থেকেই উঠেন না, আন্দোলনে যাবেন কোত্থেকে? প্রতিবাদ করবেন কি? মুসলমানের ছেলেদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে ভালো মতো। অথচ আপনি দেখবেন বিশ্বের এমন এমন কান্ট্রি আছে যেখানে কোনো ফেসবুক নাই। চায়নারা ফেসবুক ইউজ করে না, উত্তর কোরিয়ার মধ্যে ফেসবুক নাই। কেন? তারা জানে হ্যাঁ ফেসবুকের মাধ্যমে আপনি আমার ওয়াজ দেখেছেন, এটা বাস্তব, কিন্তু আপনি ওয়াজ দেখতে গিয়ে টোয়াসও দেখে ফেলেছেন। আপনি ওয়াজ দেখতেছেন ঠিক, আপনি যখন আমার একটা আলোচনা দেখছেন বা একজন আলেমের বক্তব্য দেখছেন বা একটা কোরআন তিলাওয়াত দেখছেন, ঠিক তখন উপরে আর নিচে 2টা শয়তান দাঁড়িয়ে আছে। কোনো মতে খালি আঙ্গুল কেমন করতেছেন, মানে মিনিট শেষ হচ্ছে না কেন, কয় মিনিট আর এটা, কয় মিনিট আর এটা। উপরে মোশাররফ করিম দাঁড়ায় আছে, নিচে অমুক দাঁড়ায় আছে, ঠিক কিনা কথা বল? এই যে এই অবস্থার মধ্যে পড়েন, শেষ পর্যন্ত শয়তান আপনার উপরে জিতে যায়। আপনি ঠাস করে স্ক্রল করে যখন নামিয়ে ফেলেন, সেখানেই আপনি আর মুসলমানদের থাকেন না, ইহুদিদের হয়ে যান, ঠিক কিনা কথা বলে? সেখানেই আপনার ময়দান। এই স্ক্রিনে, ছোট্ট স্ক্রিনটাই, এটা বদরের ময়দানের চেয়ে কম না, এটা উহুদের ময়দানের চেয়ে কম না, এটা কারবালার ময়দানের চেয়ে কম না। এখানে যখন আপনি এভাবে স্ক্রল করতে থাকেন, তখন প্রমাণ হয় আপনি হোসাইনি না এজিদি, ঠিক কিনা কথা বলেন? তখন প্রমাণ হয় আপনি মুসলিম না মুসলিম, আপনি সত্যিকারের আশেকে রাসূল না আপনি ইহুদি খ্রিস্টানদের উত্তরসূরি হয়ে গেছেন। এটা এখানেই, এই মাঠেই প্রমাণ হয়ে যায়। এই ছোট্ট মাঠটাতে, এই ছোট্ট মাঠটার মধ্যে প্রমাণ হয়ে যায় আপনি কত বড় আশিকে রাসূল। আপনি একটা তিলাওয়াত দেখছেন, হ্যাঁ অবশ্যই দেখবেন, কেন দেখবেন না? দেখবেন। আপনি দেখতে দেখতে হঠাৎ দেখছেন তিলাওয়াত চলছে চলছে চলছে, উপরে আর নিচে একটা হলিউডের একটা বলিউডের। ঠিক তখন যদি আপনি নিজেকে সেখানে করে করে, সাহাবায়ে কেরাম যখন বদর থেকে এসেছে, তারা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা অনেক বড় করে এসেছি। নবীজি বলছেন এটা অনেক ছোট ছোট, এর চেয়ে বড় হ্যাঁ আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় হলো নিজের নফসের সাথে করা, ঠিক কিনা কথা বলে? এই নফসেরটা হয় এখানে। প্রত্যেক যুবক এখন একটা ভিতরে আছে। স্মার্টফোন নাই এমন যুবক কি আছে? নাই। যার হাতে স্মার্টফোন সে ময়দানে। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? যার হাতে স্মার্টফোন সে ময়দানে। আর বাটন মোবাইল আছে কারো কাছে? পৃথিবীতে আসেনি। পৃথিবীতে একটা বাটন মোবাইল পাইছি। মারহাবা জোরে বলেন। এই তো মারহাবা কোন? ওই আমার কাকার কাছে আছে। যার হাতে এই ফোন আছে তার কোনো টেনশন নাই, ঠিক কিনা বলেন? তিনি তো নাই, টেনশনেও নাই, বাস ঝামেলার মধ্যে নাই। কিন্তু এই ফোন যার হাতে, তিনি খেয়াল করতেছেন তো আপনি আমার সাথে? এরপর এই ফোনের ভিতরে আবার ফেসবুক অ্যাকাউন্ট যার আছে তিনি আরো ভয়ঙ্কর। এর ভিতরে আবার জিবি আর এমবি ওয়াইফাই লাইন যার ঘরে আছে তিনি একেবারে বড় শয়তানের সাথে সামনে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? এখানে প্রমাণ হবে আপনি কত বড় ঈমানদার। এখান থেকে যদি আপনি ফেরত আসতে পারেন, ওখান থেকে, সেখান থেকে, ওখান থেকে, সব জায়গা থেকে আপনি ফেরত আসতে পারবেন, ঠিক কিনা কথা বলেন? আপনি যদি এখান থেকে ফেরত আসতে পারেন, আপনি মদের আড্ডা থেকে ফেরত আসতে পারবেন, আপনি জুয়ার আড্ডা থেকে ফেরত আসতে পারবেন, আপনি সিনেমা হল থেকে ফেরত আসতে পারবেন, আপনি রং তামাশা থেকে অবশ্যই ফেরত আসতে পারবেন। আগে এখান থেকে ফেরত এসে দেখান। কিভাবে হুজুর? এই তো যখন আপনি একজন মুফাসসিরের তাফসীর শুনছেন, আপনাকে অটোমেটিক্যালি পরীক্ষা করার জন্য উপরে নিচে এনে দিয়েছে অনেক রঙিন কিছু,
তখন আপনি ওই জায়গায় দাঁড়িয়ে থেকে ওই আলোচনা শেষ করে যদি নিজের চোখকে বলতে পারেন, এই চোখ তোকে আল্লাহ দিয়েছে কাবা ঘর দেখার জন্য, এই আমার চোখ তোকে আল্লাহ দিয়েছে কোরআনের আয়াত দেখার জন্য, ওহে আমার চোখ তোকে আল্লাহ দিয়েছে বাবা মার চেহারা দেখে দেখে হজের সওয়াব নেওয়ার জন্য, ওহে আমার চোখ তোকে আল্লাহ অশ্লীল দৃশ্য দেখার জন্য দেয়নি। আমি দেখব না, না আমি দেখব না, না আমি দেখব না, কারণ আমি এই চোখ দিয়ে কবরে গেলেই আমার দয়াল নবীকে দেখব। আমি আমার চোখকে পবিত্র রেখে দেব। জাস্ট যদি ফেরত চলে আসতে পারেন, একটা সুইচ, ছোট্ট একটা সুইচ এখানে আছে, আপনি এটা টিপে দিলেই স্ক্রিন অন্ধকার হয়ে যাচ্ছে, বাস আপনি ফেরত চলে আসেন। এভাবে 40 দিন ফেরত এসে দেখান আপনি। আমার মা বোনদেরকে আমি বলেছি একটা বক্তব্যে, মা বোনেরা আপনার ঘরে যদি একটা স্মার্টফোন থাকে, সাথে ওয়াইফাই থাকে, আপনি যদি ইউটিউব ফেসবুকে পড়ে থাকেন, তাহলে যদি বেগানা পুরুষ আপনি দেখেন, তাহলে আপনার ঘরে একজন জীবন্ত পুরুষ থাকা যেই কথা, মোবাইলের ভেতর দিয়ে পুরুষ থাকা একই কথা। তখন প্রশ্ন রিপিট এসেছে, তাহলে হুজুরদেরকে কেমনে দেখব? হ্যাঁ, আপনি হুজুরদেরকে দেখবেন। হুজুরদেরকে দেখলেই তো আপনার স্বামীর সাথে আপনার কেমন আদব করতে হবে শিখতে পারবেন, আপনার শ্বশুরের সাথে আপনার আদব কেমন হবে শিখতে পারবেন, আপনার সংসারে আপনি কিভাবে সবাইকে একসাথে রাখবেন শিখতে পারবেন। আপনার দেবরের সামনে যাওয়া আপনার জন্য হারাম, সেটা আপনি হুজুরের বয়ান থেকেই তো শিখবেন। ঠিক কিনা কথা বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মাওলানা জয়নুল আবেদিন আল কাদেরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনি হুজুরকে ডাক্তার মনে করে দেখবেন, কারণ শরীরের ডাক্তার ট্রিটমেন্ট ঠিক মতো না করলে মারা যাব। মারা যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, আজকে না হলে কালকে। কিন্তু ইমানের ডাক্তার যদি বেশ কম হয়, মরার পরেও শান্তি আছে, কবরে আছে, হাসরে আছে, পুলসিরাতে আছে, জাহান্নামেও শান্তি আছে। আমার দাদা কই দিয়ে জাহান্নামে শান্তি করতে থাকবো। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। দরুদ পড়ুন, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হলো সর্বশেষ সতর্ককারী। সুবহানাল্লাহ। সর্বশেষ সতর্ককারী নবীদের ভিতরে। আর এই পৃথিবীতে আপনার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড কে জানেন? যে আপনাকে সতর্ক করে। জি জি, কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আমাদেরকে আপনারা এত ভালোবাসেন কেন? আমরা আপনাদেরকে সতর্ক করি। জয়নুল আবেদিন কাদরী হুজুরের ওই বয়ান শুনে আমি নামাজ শুরু করেছি, হুজুরের ওই বয়ান শুনে আমি মা বাবার কদমে গিয়েছি, হুজুরের ওই বয়ান শুনে আমি মাদক ছেড়ে দিয়েছি। আমি মনে করি যে আলেম ওলামাদেরকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে এই একটা কারণ, যে হুজুরদের ডিউটি হলো সতর্ক করা। তাহলে আপনার এলাকায় যত বন্ধু আছে তাদের মধ্যে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড তাকে মনে করবেন যে আপনাকে সতর্ক করেন। কোনো বিপদ আসার আগে আপনাকে বলে দেয় এদিকে যাইস না, এটা করিস না, ওটা বলিস না, ওটা খাইস না, ওটা নিস না, ওটা দিস না। যে বলে, যদিও আপনার মাঝে মাঝে বিরক্ত মনে হয়,
তুই খালি বাধা দেশ কেন? পরে আপনি একদিন বুঝবেন সে এমনে এমনে বাধা দেয় নাই, সে বাধা দিয়ে আপনার বড় উপকার করেছে। তাহলে কিয়ামত তো এসে গেছে, দরজায় নক করছে। এখন ডিউটি কি? 10টা ডিউটি দিয়ে যাব, যদি পালন করতে পারেন তাহলে বলবো, নাহলে এখানে ওয়াজ শেষ। পারবেন ভাই? 10টা ডিউটি দিয়ে যাব, মাত্র 10টা ডিউটি। এই 10টা কিয়ামতের প্রস্তুতি। 10টা বলার পরে আমি লাস্টে জিজ্ঞেস করব, যে সবচেয়ে বেশি বলতে পারে তাকে পুরস্কার দেব, ইনশাআল্লাহ। রেডি তো? 1, নবীজি ইরশাদ করছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা। কখনো আল্লাহর সাথে শিরিক করবে না, যদি কেউ তোমাকে করে দেয় অথবা আগুনে ফেলে, তখনও তুমি চিৎকার করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এক কি? শিরিক করা যাবে না। 2, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। বাবা মায়ের বিরুদ্ধে কোনোভাবেই যাওয়া যাবে না, কোনো যুক্তিতেই যাওয়া যাবে না, কোনো ওয়েতে যাওয়া যাবে না, কোনো লজিকে যাওয়া যাবে না, কোনো রাস্তা দিয়ে যাওয়া যাবে না। সব সময় তাদের পক্ষে থাকতে হবে। ইভেন তারা যদি ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, তারপরেও বাবা মায়ের পক্ষেই থাকতে হবে। কিয়ামতের প্রস্তুতি। 3, ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد بريت منه ذمة الله। কোনো ভাবে, কোনো অজুহাতে, ইম্পর্টেন্ট কথা আসবে এখন, ফরজ নামাজ তরক করা যাবে না। আপনি দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে খুব ওয়েস্টার্ন, এখান থেকে ইটস ফর ইউ, এখান থেকে ছেলে বিদেশ থেকে আসছে, না 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 আমার ছেলে বিদেশ থেকে এসেছে, একটু ঘুমাক। আছে না? নাই? ছেলে রাত্রে দোকান থেকে এসেছে, সারা রাত বেচারা দোকানদারি করেছে, একটু ফজরের নামাজের সময় মা আর বাপ কি বলে, ঘুমাক, একটু ঘুমাক। ছেলে স্কুল থেকে এসেছে, পরীক্ষা দিয়ে সারাদিন পরীক্ষা দিয়েছে, আসরের টাইমে একটু ঘুমাক ঘুমাক ঘুমাক। নো, পৃথিবীর কারো অধিকার নাই, কারো ক্ষমতা নাই, কারো সাধ্য নাই, কারো সাহস নাই নামাজ না পড়ে কাউকে ঘুমাতে বলা। একমাত্র আল্লাহই পারে বলতে, ঠিক আছে তুই ফজরের নামাজ পড়িস না। আর কারো সাধ্য নাই যে নামাজ না পড়িস বলার। এটা জঘন্য পাপ, জঘন্য অনধিকার চর্চা, জঘন্য রকম গুনাহ, ঠিক কিনা? জোরে কথা বলেন। সেজন্য কখনো সন্তানকে বলবেন না বাপ যতই টায়ার্ড হোক বসে পড়ুক নামাজ, না পারলে শুয়ে শুয়ে পড়বে, না পারলে ইশারায় পড়বে। বেচারা অনেকক্ষণ ড্রাইভ করেছে, একটু ঘুমাক, হবে না। বেচারা অনেকক্ষণ মাটি কেটেছে, একটু রেস্ট করুক নামাজের টাইমে, হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নামাজ পড়েছেন, যাতে পৃথিবীর মানুষের আর কোনো অজুহাত যেন বাকি না থাকে। আপনি কথাটা বুঝতে পারেন না মনে হয়? আপনি যত অজুহাত দেখান, ইমাম হোসেন পাকের যে পজিশনে উনি নামাজ পড়েছেন ওটাকে এক্সিট করতে পারবেন আপনার অজুহাত। আপনি অজুহাত দেখাবেন অফিসের, অজুহাত দেখাবেন পেট্রোল পাম্পে তেল নেব, অজুহাত দেখাবেন গাড়িতে আসি, অজুহাত দেখাবেন বিয়ে বাড়িতে আসি, অজুহাত দেখাবেন অমুক জায়গায় আসি, সমুক জায়গায় আছি। পৃথিবীর সমস্ত অজুহাতকে এক জায়গায় করলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সিচুয়েশনে নামাজ পড়েছিলেন ওই সিচুয়েশনের কাছাকাছিও পৌঁছবে না। উনি চাইলে অবশ্যই 10 মিনিট পরে নামাজ পড়তে পারতেন না, উনি অন টাইম নামাজ পড়ে পৃথিবীকে বলেছেন যে যাবে নামাজ দেরি হবে না। আল্লাহ
ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো চিনতে পারিনি খোদা গোটা জীবন চেনার আগে মোর দিও না মরণ চিনতে পারিনি খোদা গোটা জীবন চেনার আগে মোর দিও না মরণ তোমাকে চেনার তরে মসজিদে নাও তোমাকে চেনার তরে মসজিদে নাও হেদায়ত দাও রাস্তা দেখাও আল্লাহ ও গো ক্ষমা করে মাফ করে দাও ক্ষমা করে দাও চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।